কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ব্যাপক প্রস্তুতি কলিয়াবরে। মণিপুরের থৌবাল থেকে 14 জানুয়ারি শুরু হওয়া এই ভারত জোড়ো ন্যায় যাত্রা 21 জানুয়ারি পৌঁছবে কলিয়াবরে। কলিয়াবর নলতলির রাজীব গান্ধী খেলার মাঠে অনুষ্ঠিত এই বিশাল সভায় ভাষণ দেবেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কলিয়াবরের সমাবেশে 30,000-এর বেশি লোক সমাবেত হওয়ার আশা প্রকাশ করেছেন নওগাঁও জেলা কংগ্রেস। রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রাকে নিয়ে কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়। আজ রাহুল গান্ধীর সভার প্রস্তুতির খবর নিতে কংগ্রেস নেতা রকিবুল হোসেন, সাংসদ আব্দুল খালেক, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উপস্থিত হন। এদিন আসাম বিধানসভার বিরোধী দলের উপনেতা রকিবুল হোসেনকে একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তার জবাব, একসময় হিমন্ত বিশ্ব শর্মাই গান্ধী পরিবারকে সবথেকে তোষামদ করেছিলেন। দেখুন বিস্তারিত হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে কি বলছেন সাংসদ আব্দুল খালেক। মুখ্যমন্ত্ৰী মহোদয় কংগ্ৰেছত থাকোঁতে এই গান্ধী পৰিয়ালকে দেখোন তোষামদৰ তেখেতৰ অন্তৰ আছিলে। এতিয়াও তেখেতৰ পুৰণা টুইট উলিয়াই ল'ব। তেখেতে কৈছে মই সদায় গান্ধী পৰিয়ালৰ অনুগত হৈ থাকিম। 13 চনৰ, বেছি দিন নহয়, 15 চনত তেখেতে বিজেপিত যোগ দিছে। 13 চনৰ টুইট উলিয়াই ল'ব, তেখেতে সদায় গান্ধী পৰিয়ালৰ অনুগত হৈ থাকিব বুলি টুইট কৰি থৈছে। গান্ধী পৰিয়ালৰ দেশৰ কাৰণে যি ত্যাগ, ছেক্ৰিফাইচ, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াটো নায়েই, গোটেই বিজেপি পৰিয়ালটোৱে নাই। কাৰণ তেখেতসকলে বিজেপি বা সংঘ পৰিয়ালে RSSে স্বাধীনতা সংগ্ৰামত কোনো অংশগ্ৰহণ কৰা নাছিলে। অকল সাভাৰকাৰে স্বাধীনতা আন্দোলনত আহিছিলে, তাকো ব্ৰিটিছ চৰকাৰৰ ওচৰত ক্ষমা খুজি জেলৰ পৰা মুক্তি পাইছিলে। গতিকে যিসকলৰ দেশৰ স্বাধীনতা সংগ্ৰামত কোনো অৰিহণা নাই, দেশ নিৰ্মাণত কোনো অৰিহণা নাই, তেওঁলোকৰ গান্ধী পৰিয়ালক প্ৰশ্ন কৰাৰ ক'ত অধিকাৰ আছে? অকল ল'বহে জানে বিজেপিয়ে। হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু তেওঁৰ পৰিয়ালে অসমৰ সকলো সম্পত্তি লুণ্ঠন কৰাত এহাতে কেন্দ্ৰত মোদী চৰকাৰে আদানীক সকলো সম্পত্তি দি আছে, আৰু অসমত হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেখেতৰ পৰিয়ালে সকলো সম্পত্তি আহৰণ কৰাত ব্যস্ত হৈ পৰিছে। তো এই ক্ষেত্ৰত অসমৰ ৰাইজে, ভাৰতৰ ৰাইজে বিচাৰ কৰিব। মুখ্যমন্ত্ৰী মহোদয় ৰাহুল গান্ধীৰ ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰাত ভয় খাইছে, আৰু ভয় খোৱাৰ কাৰণে তেখেতে ভাবুকি দিছে যে গুৱাহাটীত সমদল উলিয়ালে গ্ৰেপ্তাৰ কৰিব। এইটো মুখ্যমন্ত্ৰীৰ ভাষা হ'ল নেকি? মুখ্যমন্ত্ৰী শালীন ভাষাত ক'ব লাগে। মুখ্যমন্ত্ৰীয়ে ক'ব লাগে যে আইন অনুসৰি কাম হ'ব। ষ্ট্ৰীট গুণ্ডাই যিদৰে ভাবুকি দিয়ে, মুখ্যমন্ত্ৰীয়ে সেইদৰে ভাবুকি দিছে যে সমদল উলিয়ালে, গুৱাহাটীৰ মাজমজিয়াত সমদল উলিয়ালে গ্ৰেপ্তাৰ কৰিব। আমি চাই আছোঁ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কিমান মানুহক গ্ৰেপ্তাৰ কৰিব পাৰে, সেই কথা আমি চাই আছোঁ। কাৰণ মানুহৰ মৌলিক অধিকাৰ নাই নেকি? কোন ৰাস্তাৰে খোজ কাঢ়িম, কোন ৰাস্তাৰে খোজ নাকাঢ়িম, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে পাৰ্মিশ্যন ডিনাই কৰিব পাৰে, সেইটো বেলেগ কথা। কিন্তু যদি কোনোবাই খোজকাঢ়ি যায় আৰু তাক যদি মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আইনৰ কথা নকৈ গ্ৰেপ্তাৰ কৰিম বুলি ভাবুকি দিয়ে, ইয়াতকৈ নিৰ্লজ্জ কথা, ইয়াতকৈ গৰিহণাযোগ্য কথা আৰু নাই। কলিয়াবর থেকে ওয়াহিদুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।